তোমার এই মামি একজন এন্টারপ্রেনার, সাকসেসফুল এন্টারপ্রেনার, 24 আওয়ার্স বিজনেস নিয়ে থাকে, বিজনেস নিয়ে মেতে থাকে। হ্যাঁ, এই যে দেখছো এত টাকা, এত সম্পত্তি, এত বৈভব কোথা থেকে আসছে? বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যারা ঘরে বসে কফি বানায়, বাচ্চা মানুষ করে আর খাওয়া সার্ভ করে, আমি তাদের মধ্যে পড়ি না, আমি তাদের মতন নই। And remember, I am different. Huh? I am different. মম, রিল্যাক্স, কুল কুল কুল, ঠান্ডা। খাও, কফি খাও। ইটস ওকে, আমি দিচ্ছি কফি তোমাকে। ওয়েট, শুধু কফি নয়, ঘোলও লাগবে। ইউ? হ্যাঁ, ঘোল লাগবে তো। কখনো ঘোল বানিয়েছেন? হোয়াট? ঘোল? আমি সাত সকালে ঘোল বানাতে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ, বানাতে হবে তো। ঘোল ঢালবো যে, গাধার পিঠে ঘুরিয়ে ঘোল ঢালবো যে। তুমি এত সকালবেলা? তোমার তো এখন হোম ডেলিভারি করার সময় নয়, তোমার তো লাঞ্চে হোম ডেলিভারি করার সময়। লিসেন, আজ রাতে তোমাকে হোম ডেলিভারি করতে হবে না। গট ইট? পার্টি আছে, পার্টিতে যা খাওয়ার হবে ও খেয়ে নেবে, রাতে এসো না। এসেছি তো পলাশবাবুর জন্য। কি পলাশবাবু, কালকে গুন্ডা পাঠিয়েছিলেন, ভাড়া করা গুন্ডা। কোথায় একটা মেয়ের হাতে মার খেয়ে চোখ তুলে তাকাবেন না? আপনি তো দেখছি দোকানই কাটা। নির্লজ্জ, আমার ঘরে গুন্ডা পাঠিয়েছিলেন না? তারা আমার বাড়িতে গিয়ে সব ভাঙচুর করে দিয়ে এসছে। কি ভেবেছিলেন খুকুমণি ভয় পেয়ে যাবে, দমে যাবে? হ্যাঁ, আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। আজকে 150 মানুষকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। খুকুমণিকে মাত দেয়া না অত সহজ না। ওই, কি করছো কি? কুমড়ো 50 টাকা কিলো, সেগুলোকে আপনার গুন্ডারা ফাটিয়ে দিয়েছে। তার ছক্কা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার স্বাদের বাঁধাকপি, যেটাকে কড়াইশুঁটি দিয়ে রান্না করে হালদার বাড়িতে পাঠানোর কথা ছিল। এবার আমি এটা খাওয়াবো আপনাকে। ছাড়ো রানী! What the hell? এটা কি হচ্ছে নাকি? তুমি ওকে কি করছো? এটা হ্যাঁ, কেউ এগোবে না বলে দিচ্ছি, নাহলে পেঁপে দিয়ে চেপে হমান দিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে একেবারে 5 মিশালি ঘন্টা বানিয়ে দেবো বলে রাখলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার নধর পেঁপেগুলো, যেগুলোকে আপনার গুন্ডারা থেতলে দিয়ে গেছিল। তার প্লাস্টিকের চাটনি বানিয়ে এনেছি।
ব্যাস হয়ে গেল আজ নেমন্তন্ন বাড়ির খাওয়া দাওয়া। আর হ্যাঁ, ভবিষ্যতে খুকুমনির বাড়িতে গিয়ে তার শাক সবজি, পুঁই ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো এইসবকে হাত লাগাবেন না, মাইরি বলে দিলাম। ওগুলো আমার কাস্টমারদের জন্য। আমি যত্ন করে রান্না করে খাইয়ে দিয়ে আসি, সাথে স্নেহ, মায়া, মমতা ফিরি। বেশি পেঁয়াজি করবেন না। আর যদি কোনোদিনও দেখেছি আমার সাথে বেশি পেঁয়াজি করেছেন, পেঁয়াজ 50 টাকা কিলো। হ্যাঁ, আমাকে চেনেন না আপনি। একদম সিজলার বানিয়ে দেবো, চিকেন সিজলার। তারপর মুরগির ডাকবে কুকুরক। মাথায় রাখবেন। পেল্টের বাড়িগুলো ভুলে গেছেন তাই না? এখনো মুখে কুমড়ো, বাঁধাকপি আর মাথায় চাটনি। এরপর সত্যি সত্যি ফ্রাইং প্যানে বসিয়ে দেব। এই কাকিমা, ছেলেকে সামলান, মানুষ করুন। আর যদি না পারেন তাহলে আমাকে বলুন। বিহান বাবুকে মানুষ করার পর এটাকেও মানুষ করে দেব। অমানুষ হয়ে গেছে। এই, তোমার এত বড় সাহস, তুমি এরপর আর এই বাড়িতে ঢুকতে পারবে? 100 বার ঢুকবো। যদি কারোর ক্ষমতা থাকে তো আটকে দেখান। দাঁড়াও। তুমি আমার ছেলের এই অবস্থা করলে তো, এবার তোমার কি অবস্থা হবে তুমি বুঝতেও পারছো না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খুকুমনি দাস অন্যায় মানতে পারে না, না নিজে কখনো করে, না অন্যকে কখনো করতে দেয়। আমার সাথে বেশি পেঁয়াজি করলে না সর্ষে বেটে দেবো, ঝাল 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 ঝাল, তারপর ভাপিয়ে দেব। নামটা মনে রাখবেন, খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। আজকে 150 মানুষকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আর হ্যাঁ, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি, হ্যাঁ, ডেলিভারির। খুকুমনি হোম ডেলিভারি, সযত্নে মানুষকে খাইয়ে দিয়ে আসা হয়, আর সাথে স্নেহ, মায়া, মমতা ফ্রি। বিজনেসের সময় যদি আপনার ছেলে এসে কোনো ঝামেলা করেছে, আবার বেল্ট দিয়ে মারব। আবার মারব। তোকে মেরে ফেলে দেবো। ছাড় বলো তোকে, মেরে ফেলে দেবো। পলাশ, কন্ট্রোল ইয়োরসেলফ। পলাশ, পলাশ, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। আয় আয়, অসভ্য ছেলে তুই তুকারি করছে। কত মানুষ খাবে সেই অন্নগুলো নষ্ট করেছেন আপনি জানেন? পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ খেতে পায় না এখনো। বখাটে ছেলে, বাপের 2টো টাকার মুখ দেখে অন্ন নষ্ট করছে। হ্যাঁ, বোঝেন? আরে মানে বোঝেন আপনি? কত কিলো কিলো চাল নষ্ট করেছে আপনার গুন্ডারা। আরে রাস্তায় বেরিয়ে কখনো দেখেছেন কত মানুষ এখনো খেতে পায় না? আরে আপনারা তো শীতকালে দামি দামি লেপ গায়ে নিয়ে থাকেন, আর তারা ফুটপাতে শুয়ে থাকে। আপনারা যেই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেন, সেই খাবারগুলো কুড়িয়ে খায় তারা। তাই বলছি, অন্যের সম্মান করতে শিখুন। এই খুকুমনি দাস অন্যের সম্মান করে, তাই বলছি অন্যের সম্মান করুন, নালে এই অন্যই একদিন জুটবে না।